আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব সালা ইয়াসিলু। সালা ইয়াসিলু অর্থ কি? প্রবাহিত প্রবাহিত হওয়া। হওয়া। সালা ইয়াসিলু অর্থ প্রবাহিত হওয়া। ওই যে আমরা আগে পড়েছি না, সাইলানু মানে সালা ইয়াসিলু, প্রবাহিত হওয়া, প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? আল ইরকু। ইরকু মানে কি পড়েছি আমরা? ঘাম। বলেন। ঘাম। হ্যাঁ, ঘাম উস্তাদজি, ঘাম। হ্যাঁ। হরমাখা। আচ্ছা, তাহলে ইয়াসিলুল ইরকু, ঘাম প্রবাহিত হচ্ছে মিন জিসমি হাযাল ফাল্লাহি, অর্থাৎ এই কৃষকের শরীর থেকে ঘাম প্রবাহিত হচ্ছে। তাহলে আর ভালো একটা আরবি শিখলেন না? ইয়াসিলু অর্থ কি? প্রবাহিত প্রবাহিত হওয়া। হওয়া। ইয়াসিলু অর্থ কি? প্রবাহিত হওয়া। প্রবাহিত প্রবাহিত হওয়া। হওয়া। আল ইরকু মানে কি? ঘাম। কিন্তু ঘাম। আমার ধারণা ভুল হতেও পারে। আমরা কিন্তু ঘামের আরবি শিখে নিলাম, কিন্তু আমি কিন্তু সত্যি ঘামের ইংরেজি আমি জানি না। কি সোয়েট। জানি, সোয়েট। সোয়েট। ও আচ্ছা, সুইটিং ওটা তো মানে জানি, ভুলে গেছি। ঘাম ঝরা, হ্যাঁ। সুয়েটিং। জি, সুয়েটিং জি। না? জি হ্যাঁ, উস্তাদজি। সোয়েটিং আর কি। এখানে তো ঘাম ঝরে ভুল কিন্তু। হতে পারে। সোয়েট ওস্তাদ, সোয়েট সোয়েট। হলো ঘাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইয়াসিলুল ইরকু মিন জিসমি হাযাল ফাল্লাহি, অর্থাৎ এই কৃষকের শরীর থেকে ঘাম প্রবাহিত হলো, হয় বা হচ্ছে। ঘাম প্রবাহিত হচ্ছে বা হয়। লিআন্নাহু, কেন হয়? লিআন্নাহু, কেননা সে কি করে? আমিলা, আমল করা, কাজ করা। লিআন্নাহু আমিলা তাহতা শামসি, সূর্যের নিচে। তার মানে কি? কেননা কৃষক সে সূর্যের নিচে কাজ সূর্যের করে। তাপে কি করে? কাজ করে, কাজ করেছে। লিআন্নাহু আমিলা তাহতা শামসি, কেননা সে সূর্যের তাপে কাজ করেছে। সূর্যের নিচে মানে সূর্যের তাপে, বুঝতে পেরেছেন? সব সময় তো আর শাব্দিক অর্থ বললে অর্থ সুন্দর হবে না। কেননা সে সূর্যের তাপে কাজ করেছে। ও তাইবা মিনাল আমালি, তাইবা মানে আমরা পড়েছি কিন্তু এর আগে, কি হয়? ক্লান্ত। ক্লান্ত হয়েছে। ও তাইবা মিনাল আমালে, এবং সে কাজে ক্লান্ত হয়ে পড়েছে। তাহলে তার শরীর থেকে ঘাম প্রবাহিত হওয়ার কারণ সে সূর্যের তাপে কাজ করেছে এবং সে কাজে ক্লান্ত হয়েছে। ফাজালাসা, অতঃপর সে কি কি করেছে? বসেছে। তাহতা জিল্লা শাজারাতিন, অর্থাৎ সে গাছের গাছের ছায়ায় ছায়ায় বসেছে। বসলো। অতঃপর সে কি করলো? গাছের ছায়ায় বসলো। লিয়াস্তারিহা কলিলান, অর্থাৎ কিছু সময় বিশ্রামের জন্য। লি, এই যে আমরা আজকে বিকালে পড়লাম না, লাম কয়টা পড়েছি? লাম কয় ধরনের লাম পড়েছি? তিন ধরনের। তিন ধরনের। প্রথমটা হচ্ছে লাম লিল আমর, আমর। তারপরেটা হচ্ছে, লাম লি তালিল, এইটা হচ্ছে তালিল। লাম লি তালিল। আরেকটা কি পড়েছি? তারিখ, তাকদির, তাকির। লাম লি নামলি তাকির। তাকিদ, 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 গুরুত্ব বোঝানোর জন্য। গুরুত্ব বোঝানোর জন্য যে লাম, সেটাকে লাম লি তাকিদ বলে। ওস্তাদ ওকে মুজাহালাকাও বলে না, ওই যেটা তাকিদ। জি, লামে মুজাহালাকাও বলে, ওই তাকিদটা মুজাহালাকাও বলে। মুজাহালাকা। লাম লি তাকিদ হচ্ছে লাম তাকিদ, নুন তাকিদ, এটা লাম লি তাকিদ। আর লামলি তালিল যখন হয় তখন মুদারের শেষে জবর হয়, কারণ লির এবং ভার্বের মাঝখানে একটা আন গোপন থাকে। তাহলে জি। প্রথমে আবার একটু পড়ে আসি। ইয়াসিলুল ইরকু মিন জিসমি হাযাল ফাল্লাহি, এই কৃষকের গায়ে মানে শরীর থেকে ঘাম ঝরছে। লিআন্নাহু আমিলা তাহতা শামসি ওয়া তাইবা মিনাল আমালি, কারণ হলো তিনি সূর্যের তাপে কাজ করেছেন এবং ক্লান্ত হয়েছেন, কাজে ক্লান্ত হয়েছেন। ফাজালাসা, অতঃপর তিনি বসলেন। তাহতা জিল্লি শাজারাতিন, তাহতার পরে যে নাউনটা হবে সেটা কিন্তু কি হবে? মাজরুর হবে। তাহতা জিল্লি শাজারাতিন, এখানে মুজাফ জিল্লিটা মুজাফ মুদাফ, ইলাইহি। শাজারাতিন মুদাফ ইলাইহি, আবার তাহটাও মুদাফ।
তাহলে কি হলো, গাছের ছায়ায় তিনি বসলেন এবং কেন বসলেন? লিয়াস্তারিহা কলিলান, কিছু সময় বিশ্রামের জন্য। তিনি গাছের ছায়ায় বসলেন কিছু সময়ের বিশ্রামের জন্য। ইয়া রশিদু, হে রশিদ, মাতা তুরিদু আন তাজি আনি, হে রশিদ, তুমি কখন আমার কাছে আসবে? মাতা তুরিদু আন তাজি আনি, হে রশিদ, তুমি কখন আমার কাছে আসবে? সে বলল, সাআজিউকা গদান ইনশাআল্লাহ, আজকে তো ক্লাসের অনেক চাপ, ইনশাআল্লাহ আগামীকাল আসবো। বুঝতে পেরেছেন? তোমার কাছে হ্যাঁ আজি হ্যাঁ, তোমার কাছে আসবো কবে? আগামীকাল আগামীকাল, আল্লাহ যদি চান। আল্লাহ না চাইলে তো ইনশাআল্লাহ। আর আসা যাবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দেখি আর কতটুকু বাকি আছে। আমার তো কালকে শেষ করতে পারবো না, যেহেতু বেশি পড়া দিয়েও লাভ নেই। এবার এখানে খুবই গুরুত্বপূর্ণ আরবি আছে, তাহলে তাহলে ইয়াসিলুল তাহলে ইরকু, তাহলে ইরকু তাহলে মানে কি? ঠিক আছে, 9 লাইনকে 3 লাইনে ভাগ করে দিছেন, এইটুক 3 আয়াত পর্যন্ত ঠিক আছে, এইটুক তো হ্যাঁ দেন। হ্যাঁ, তাহলে ইয়াসিলুল ইরকু, ইরকু অর্থ কি? ঘাম। ঘাম ইয়াসালা, ইয়াসিল অর্থ প্রবাহিত হওয়া। মিন মানে থেকে, জিসম মানে শরীর, হাজাল ফাল্লাহি মানে এই কৃষকের শরীর থেকে ঘাম ছুটছে, প্রবাহিত হচ্ছে। লিআন্নাহু, কেন প্রবাহিত হচ্ছে? কেননা তিনি আমিলা, আমল করেছেন, কাজ করেছেন, তাহতা শামসি, সূর্যের তাপে, ওয়া তাইবা, এবং তিনি ক্লান্ত হয়েছেন, মিনাল আমালে, কাজে। তিনি কাজে কি হয়ে গেছেন? ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে পড়েছেন। গেছেন। ফাজালাসা, অথবা তিনি বসলেন, তাহতা জিল্লি শাজারাতিন, একটি গাছের ছায়ার নিচে, লিয়াস্তারিহা কলিলান, কিছু সময়ের বিশ্রামের জন্য তিনি একটি গাছের ছায়ায় বসলেন। ইয়া রশিদু, হে রশিদ, মাতা তুরিদু আন তাজিআনি, হে রশিদ, তুমি কখন আমার কাছে আসবে? রশিদ বলল, সাআজিউকা গদান ইনশাআল্লাহ, আমি আগামীকাল আপনার কাছে আসবো, আল্লাহ যদি চান। ক্লিয়ার সবাই? এরপর আমাদের কি ক্লাস? 50%। 50%-এ কোন পর্যন্ত পড়া হয়েছিল?